চারটে বড় মাছ আছে এখানে। মাছ মাছগুলোকে হাতে ধরে দেখাবেন যে চারটে এসছে বড়। হ্যাঁ ঠিক আছে, নামিয়ে দিন। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি জঙ্গলপুর খোকন দায়ের পুকুর। 24/11/2024 রবিবার থেকে এটি আবার শুরু হতে চলেছে। 2000 টাকায় 3টি করে ছিপ এখানে ফেলা যায়। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা এই পুকুরের নতুন পাস সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারেন। এছাড়া লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে। পুকুরটি 3রা নভেম্বর খুলেছিল। একদিন চলে তারপর পুকুরে কেউ ট্যাবলেট মেরে দেয়, ফলে পাস বন্ধ করে দিতে হয় এবং কুচো মাছ মারা যায় বা ছোট মাছও কিছু মারা যায়। বাকি মাছ জাল টেনে তুলে দিয়ে অন্য পুকুরে রাখা হয়। তখন বর্তমানে সেই মাছগুলিকে নতুন করে ও নতুন কিছু মাছ দিয়ে আবার পুকুরটিকে রেডি করা হয়েছে। এখানকার সমস্ত নিয়ম একই আছে, আপনারা এর আগের ভিডিওতে দেখতে পাবেন। তবুও বলে রাখছি, 1000 টাকা অগ্রিম দিয়ে বুকিং নেওয়া চলছে। সিটে বসার আগে বাকি টাকা মিটিয়ে দিতে হবে। ছাতু, পাউরুটি, পিঁপড়ের ডিম টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন। সুজি, কেমিক্যাল, কালো টোপ কঠোরভাবে নিষিদ্ধ। চার মশলা করা যাবে না, যা মশলা যাবে টোপের গায়ে অথবা ল্যাপিংয়ে। ভাষা, তল ভাষা, ফিডার প্রভৃতি ভাষা জাতীয় টোপ নিষিদ্ধ। সকাল 5টা 30 থেকে সন্ধ্যা 5টা 30 পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন। একান্তই যদি মাছ না খায় তাহলে সেক্ষেত্রে মালিক কিছু সিদ্ধান্ত নেবেন বলে ভেবেছেন, এরকমই। আমি মালিকের সঙ্গে সরাসরি কথা বলি, সেই অংশটি একটু দেখে নেবেন। বর্তমানে পুকুরের অবস্থা কি আছে এবং তার পাশাপাশি দাদাদের চিন্তা ভাবনা কি আছে। দাদা নমস্কার। নমস্কার। পুকুরে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, সবাই জানি, শুনেছি এবং শিকারীরাও জানে। তো সেক্ষেত্রে বর্তমানে পুকুরের অবস্থা এখন কি আছে? এখন বর্তমানে পুকুরের অবস্থা, আমরা পুকুর খুব তাড়াতাড়ি রেডি করে ফেলেছি। আচ্ছা, যতটুকু আমাদের ওষুধপত্র প্রয়োজন সেসবগুলো ব্যবহার করে আমাদের যেসব মাছগুলো মারা গেছিলো ওগুলো সব এখান থেকে সরিয়ে দিয়ে তারপরে আমরা যেসবগুলো ব্যবহার দরকার সেগুলো ব্যবহার করে পরবর্তীতে আমরা মাছ ছাড়া 4 দিনের পর থেকেই মাছ ছাড়া স্টার্ট করে দিই। মানে ওই ঘটনা ঘটার 4 দিনের পর থেকেই আবার মাছটা ছাড়েন? আচ্ছা, প্রথমে অল্প কিছু মাছ দিয়ে আমরা দেখলাম টেস্ট করে, তারপর দেখছি আর কিছু পুরনো মাছ ছিল, ওগুলো ঘাই করছিল। আচ্ছা আচ্ছা, সব মাছ মরেনি? না না, সব মাছ মরেনি, বেশ ভালো ঘাই করছিল। সেই অনুযায়ী আমরা আবার কিছু মাছ দিয়ে দেখলাম না, মাছ অসুবিধা হচ্ছে না। তারপরে আমরা সিদ্ধান্ত এখন আপাতত পুকুরে ছিপও ফেলে দেখেছি, মাছ টানছে। আচ্ছা, তারপরে আবার এই মাছ অটোমেটিক দোয়া চলছে। তো এখন প্রত্যেক শিকারীর কাছে অনুরোধ, আপনারা আসুন, এসে দেখুন পুকুর দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা বসুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এক্ষেত্রে আগে যেমন আপনি প্রথম দিন একটা সিদ্ধান্ত রেখেছিলেন, তো এক্ষেত্রেও কি যেহেতু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, অনেক শিকারীর মনেই একটা কি বলা যায় থাকবে যে মাছ খাবে কি খাবে না, খাবে কি খাবে না। তো সেরকম যদি হয় সেক্ষেত্রে কি আপনারা চিন্তা ভাবনা কিছু করবেন? চিন্তা ভাবনা অবশ্যই রেখেছি। চিন্তা ভাবনা রেখেছি বলতে, আমরা এখানে পুকুরে এসে বসবে, দেখা গেল মাছ না হলে কারোরই হয়তো হবে না, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু দেখা গেল মাছ হচ্ছে, টুকটাক মাছ সবারই কম বেশি হচ্ছে, সেক্ষেত্রে একটা আলাদা ব্যাপার। একান্তই যদি মাছ না হয় আমরা তার জন্য পরবর্তীকালের একটা চিন্তা ভাবনা নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা জানতেই পারলেন বর্তমানে পুকুরের কন্ডিশন কি আছে। এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা আমার ভিডিও দেখে অথবা মালিকের কথা শুনে যাবেন না, দেখে শুনে জেনে তবেই কিন্তু নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন, যাচাই করে নিয়ে তবেই কিন্তু যাবেন। এবার যাচাই করার পালা আপনাদের। আজকে যে মাছগুলি ছাড়া হয়েছিল এই পুকুরে এবং তার আগে যে মাছ ছাড়া হয় তার সবটাই আমি তুলে ধরেছি আপনাদের সামনে। মাছের অবস্থা কি আছে কি নেই সবটাই বুঝতে পারবেন। বর্তমানে পুকুরে মাছের কন্ডিশন কি আছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, কারণ পুরোটাই তুলে ধরা হয়েছে আপনাদের সামনে। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, ভালো করে দেখান, এ করেন, সোজা করেন। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিন। আর একটা হাঁড়ি এসছে ওদিক থেকে নামা। ঠিক আছে, উল্টে দিন। বড় মাছ থাকলে দেখান, বাকি উল্টে দিন। আর এক হাঁড়ি এসছে, বড় মাছই এসছে, 4টে বড় মাছ আছে।
এখানে মাছ, মাছগুলোকে হাতে ধরে দেখাবেন যে 4টে এসছে বড়। হ্যাঁ ঠিক আছে, নামিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে। হ্যাঁ নামাতে থাকেন, আরেকজন নেমে যাও পাশে, ভালো করে ধরেন, এই তো সুন্দর, ছেড়ে দিন। হ্যাঁ সবই স্ট্যান্ডার্ড সাইজ মাছ। হ্যাঁ এ পাশেও মাছ পড়ছে, বড় সাইজের মাছ যেগুলো আছে সেগুলো হাতে ধরে দেখাও, বাকি উল্টে দাও। হ্যাঁ এই তো স্ট্যান্ডার্ড সাইজ মাছ পড়ছে আজকে সবই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এক লট মাছ এসে গেছে, খোলো দেখি। আর ওপরে স্ট্যান্ডার্ড সাইজ কাতলাই আবার। হ্যাঁ ওখান থেকেই ছাড়েন, ওখান থেকেই ছাড়েন। হুম 900 কেজি 1200, কয়েকটা 400-500 আছে। হ্যাঁ একটা ভালো সাইজ, ঢেলে দাও ঢেলে দাও, থাক পুরো আপনি দিচ্ছেন, পুরোটাই মানুষ দেখুক। একদম ছোট সাইজ যে মাছটা আছে সেটা একটা তুলুন তো। হ্যাঁ ঠিক আছে, আর এক হাঁড়ি। হুম আচ্ছা তো মাছ ঢেলে দাও, আমার কথা শুনে ঢেলে দাও। হ্যাঁ এবার ঢেলে দিন, ঢেলে দাও ঢেলে দাও। একটা দুটো ছোট মৃগেলও যাচ্ছে। তুই ঢেলে দাও, খাবার দিতে লাগবে না, একটা পাটা থাকবে। দাদা আপনার মনে হয় যে ওষুধটা বা জাপ দিয়ে। আর এক হাঁড়ি আসছে, বাহ দারুণ দারুণ সাইজের মাছ এসছে হাঁড়িতে। প্রত্যেক কটা দেখিয়ে দেখিয়ে ছাড়বেন। ঠিক আছে। এই আমি এখান থেকে ঠিক একদম দেখতে পাচ্ছি, আরো ভালো হচ্ছে। হুম হ্যালো ঠিক আছে। হ্যালো, ওটা কি ব্ল্যাক কাপ না গ্রাস কাপ? নিচে গ্লাস কাপ, গ্লাস কাপটাও তুলবেন। হাফ ডানা ছিঁড়ে ফেলেছে। বড় সাইজের গ্লাস কাপ, সিলভারটাকে ফেলে দাও। হ্যাঁ সিলভারটা ফেলে দিন, কিচ্ছু অসুবিধা হবে না। বটি আছে না খুব। হুম ঠিক আছে, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। আধা কারি খোলেন, ঠিক আছে নামিয়ে দিন নামিয়ে দিন। ঢেলে দাও ঢেলে দাও, আমার কথা শুনে ঢেলে দাও। ঢেলা দিই, বড় মাছ থাকলে দু একটা দেখিয়ে ঠেলা দেবেন। ঢেলে দাও বাবা, ঢেলে দাও তো। থাম মারবে হাঁড়ির, হ্যাঁ ওই জায়গাটায় এই মাছটা। হলো, বাহ এখানেও তো সাইজ সাইজ কাতলাই এসছে। কাতলাগুলো হাতে ধরে ধরে দেখাবেন। হুম
হুম, ভালো ভালো সাইজ। ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও, আরে বাবা ঢেলে দাও তো তুমি, বড় দেখি ব্যাস ঢেলে দিন। এটা একটু থামার তো, ওখানে একটু থামার দেয়। আচ্ছা, তারপরে আবার কোনোটা হয়তো একটু সাইজ, হ্যাঁ একটু সাইজ কম একটু কম বেশি সব হিসেব থাকে। সব বড় কেজি হলো। উপরে কেজি কেজি। আচ্ছা, সব ধরনের মাছই আছে এর মধ্যে, রুই, মৃগেল, কাতলা, সিলভার। কাতলাগুলো দেখান, আর বাকি সব দেখাতে হবে না, ঢেলে দিন। আর রুই যে সাইজটা দিচ্ছেন, ওই ছোট সাইজের রুই যেটা আছে ওটাও একটু দেখিয়ে দেবেন। মুখে একটা বাটা মাছ ছিল, জাল করছে তো। হ্যাঁ ওই একটা দুটোতে, এ তো আর লালন ঠিকান না যে বাচ্চা ছাড়বে। না আরে আগে ব্ল্যাক কাপটা ছেড়ে দাও। ব্ল্যাক কাপ ধরা বললেই ধরা না। সবই কাতলা। হুম, অ্যাকচুয়ালি মানুষ পুকুরে যে মাছ ধরতে আসে ওরা সবাই চায় কাতলাই ধরতে। ঢেলে দাও ঢেলে দাও। হ্যাঁ ঢেলে দিয়ে দিন। হুম সব থেকে ছোট রুই আছে ওই সাইজ। হুম, থামা দাও না একটু হাড়ি। ফোন আসছে বাদ। আচ্ছা, কি এই কাপড় খুলে গেছে তো? মাছ পড়ে যায়নি তো রাস্তায়? এই এই এই, এই। আর এক পিস আছে দেখবেন। তবে পাঙ্গাস যদি নিয়ে আসো অন্য হাঁড়িতে নিয়ে আসো, এর মধ্যে ঢুকিও না, অন্য মাছে কাঁটা খেয়ে যায়। ওটা ছাড়ো আগে, কাটা মানে না শব্দ নেই। আসে আসে ঢেলে দাও ঢেলে দাও। হ্যাঁ ঢেলে দিন। ঢেলে দাও, মাছ জব্দ হচ্ছে। ওই সাইজে। হ্যাঁ ঢেলে দিন। আর এক হাঁড়ি এসে গেছে। হ্যাঁ বলো। যাও যাও হারিলে যাও হারিলে যাও। হালকা 3 নাম্বার সিট। আচ্ছা, বড় বড় মাছ আছে এটাতে অনেক কটা। দাদা দেখিয়ে ছাড়বেন, এটা অনেক কটা স্ট্যান্ডার্ড সাইজ মাছ আছে। মাছ 2-2.5 এর মাছ ছাড়া আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পাঙ্গাসটা আগে ফেলুন, আর পাঙ্গাস হাঁড়িতে দিতে পারবো না, তুমি যাও গিয়ে বলো। ও নাড়বে, ওর কাঁটা অন্য মাছে ঢুকলে সে মাছ মরবে। 10 মিনিট 15 মিনিট পরে করে, অসুবিধা নেই। সাইজ আছে। এ সরাও আগে সরাও ঠিক আগে। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আবার উল্টে অ্যাটাক করছে। দেখে সরো তো। কি যা হচ্ছে আপনি লাস্টে গুনলে সব পাওয়া যাবে। আমি যে দিচ্ছি পাওয়া যাবে না। হ্যাঁ সবই পাওয়া যাবে, আমার তো সবই ওইভাবেই থাকবে। একটুখানি ওই বড় মাছটা একটু ধরবেন, মানে এই সাইজটা বেশ সুন্দর সাইজ, মাছের গেট আপটাও ভালো। এই আসতে। বিশাল লাগাচ্ছি। হুম, বিগেট, একটা বিগেট, ঠিক আছে ছেড়ে দিন। আর একটা হাঁড়ি, শেষ হয় না। ঠিক আছে, হচ্ছে না মাছ মাছ ভালো ভালো ভালো। ওখানে একবারে প্রাণ হয়ে যায়, ওখানে নড়ছি না তেমন একেবারে। দুটো একটা বড় কাপে ইয়ে করে ঢেকে দাও, এই ঢেলে দাও। হ্যাঁ ছোট না মাছের গায়ে একটা নালা আছে না, হ্যাঁ মাছ ঘুরে তো। আমেরিকা, শেষ করে দিয়েছে। হ্যাঁ ও তো মাটি কাটা মাছ না, এটাই শেষ করে দিয়েছে। ওইটাই বেশি শেষ হয় সব। ওটা এক্ষুনি দেবেন না, ওই 2-1টা আছে থাক। না এ আর দেবো না। এ দেখি হবে। রুই, মৃগেল, কাতলা, এই 3 জাতের মাছ পুকুরে করেন। রুই মৃগেল এরকম সাইজে হ্যাঁ। আমরা দেবো কম বেশি, বুঝলেন? ঠিক ওই আছে, মাছটা আবার টানাতে হবে তো, বড় করতে হবে তো, পরে দেবো। হ্যাঁ ওই যে একটু মারতে, হ্যাঁ 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 আসলে জাল করে। আচ্ছা আবার একটা হাঁড়ি। আচ্ছা, কাতলা, সিলভার সবই আছে, চলুন। না কাতলা তো যথেষ্ট ভালোই কালেক্ট করেছেন, যথেষ্ট ভালো কাতলা কালেক্ট করেছেন। আচ্ছা পাতাগুলো আমাদের আগে ছিল, পুকুরে আমাদের আগে ছিল।
ওই পুকুরে তো মাছের চাপ হয়ে গেছিল তার মানে। হ্যাঁ আমরা ওটা তো নড়েনি তো এই তো সব মাছ সেই আর পাশে আরেকটা দূরে ওই জন্য হুম। তখন যেভাবে পেরেছি উল্টে দিয়ে মাছটাকে দেয় ভাসাবার দরকার আছে। হুম। এইভাবে মেশিন চালিয়ে দিয়েছি। আরে মাছ পড়েনি তো? আরে প্রচুর মাছ এসছে, প্রচুর এসছে এটা। চলো চলো চলো, নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে দাও। বড় হাড়ি না নাম না নাম না নাম না একটু নাম না, দুজন কর না, দুজন দু সাইডে দাঁড়িয়ে নাম না। এক হাড়িতে মাছের চাপ রয়েছে না, ঘুরে দাও হাড়িটা ঘুরে কালে তুমি ঘুরে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ মাছের চাপ রয়েছে হাড়িতে। আরে ঢেলে দাও বলে মাছ জখম হয়ে যাচ্ছে, ঢেলে দাও। যখন হবে না যখন হবে না জখম হবে না, মাছ জখম হবে না, উল্টে একটু নালটা কেটে গেলে আরো ভালো হয়ে যাবে। এবার ঢেলে দিন। ওদের লোক কেউ বসছে না জাল ঘোরাবো একটা পুকুরে, চলো বয় না একটা পুকুরে ঘোরাবো। চলো দেখি। আর আর মাছ নেই? হ্যাঁ ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও, হাঁড়ি থাবা মারো। দেখুন এক্ষুনি সব পালা গেছে দৌড়িয়ে, থাবা মারো। হ্যাঁ হ্যাঁ মাছ সব আসুক। আর একটা বড় হাড়ি হেভি কাতলা দেখি। হ্যাঁ দাও দাও দাও। গায়ে ফেলো না, দাও। তুই বড় হবি শোনা হবি বড় কাতলাটা তুলবেন যেটা উপরে আছে। হ্যাঁ ঠিক আছে। আর আছে? হ্যাঁ আছে একটা মাছ রাখতে হবে, লাস্টে সব ছেড়ে দিলে আর ধরা যাবে না। তোলেন। হুম হুম আর একটা এসে গেছে, ধরো ওর হাড়ি ধরো, লোড লোড হাড়ি ধরো একজন ধরো দেখি। ওরে না, বড় কাতলাগুলো হাতে ভালো করে ধরে দেখাবেন। ভালো করে লাভবো না তোমার লাগবে না। সিলভার বিঘেট যা আছে সেগুলোকেও সব কটাই বড় মাছ আছে। এই তো যত বেলা বাড়ছে বড় আসছে। হ্যাঁ ছাড়েন। এই তো মুখে একটা নিয়ে গেল, বাটা নিয়ে গেল। ও ছেড়ে দেবেন হ্যাঁ ঠিক আছে ছাড়ুন। ইরিগেট এটা হ্যাঁ বিঘেট এটাও ঠিক আছে, ছাড়েন। হুম ছাড়েন। এটাই কিন্তু গুনতিতে কম মাছ এসছে, কিন্তু সবই মোটা মাছ এসছে প্রায়। গাড়া খাড়ি ঠিক আছে, নামিয়ে দাও নামিয়ে দাও। একটা বড় মাছ আছে। আগে বলবি হ্যাঁ, নাহলে ঠিক আছে ঠিক আছে। কি মাছ রাখবে জিজ্ঞাসা করতে হবে কি মাছ রাখবে মাছ রাখতে। হুম কাতলাটা তোলো ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও। ঢেলে দিন। শেষ হাড়ি। এটা রাখলে হবে? একটা সিলভার লেলে ভাড়া ও কাতলা মাছ
লিলি সিলভার তোলো না তোলো। লিলি কে যা এটা শেষ হাড়ি তাই তো? হেপকে চল আবার যাও গাছে ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দিন। ঢেলে দাও অসুবিধা নেই। ঢেলে দাও তো আরে হাবা খুলে দিচ্ছি ঢেলে দাও। মাছের নাল কাটলে কিছু হবে না। হাবা খুলে দিচ্ছি খুলে দাও হ্যাঁ খুলে দাও। হাবায় মাছ খাওয়া দাও খাওয়া দাও। হ্যাঁ দুই হাত দিয়ে ধর ধরে মাছটা দেখ আরে মাছটা কোলে দিকে ফেলো, এই কোলে এই কোলে ফেলে গাছের গোড়ায় ফেলো না। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ওইদিকে ভালো না, অসুবিধা নেই। ওইদিকে ভালো ওইদিকে কাছে অসুবিধা হবে। ওইভাবে ঝুল দিস কেন? পাঁচ শট হয় না লাবাতে ও ধর লাবাতে মুখ ধর লাবাতে কাম মুকাম হাতান মাছ যখন কাটবে তখন ফেলবে। হচ্ছে ভাই অল্প অল্প করে কাট। কতটা এখানে 200 কেজি ঠিক আছে ঠিক আছে, কথা কথা না উঠলি হলো। এবার বললে উঠবে, এবার কথা উঠবে সবাই। এবার কথা উঠবে। হ্যাঁ আপাটা 350 কিলো মাছ আছে এটা, আর ওই মাছটা আসতে আবার চুপ করো, তুমি চুপ করো।